আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন সুন্দর জীবন যাপনের জন্য, যেন এই সুন্দর জীবন যাপন দ্বারা আমাদের আখিরাতের জীবনটাও সুন্দর হয়ে যায়। দুনিয়ার জীবনটা যেন অসুন্দর না হয়, নষ্ট না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক বিধান আমাদেরকে দিয়েছেন। কিন্তু যারা ইসলাম বিদ্বেষী চক্র, যারা খোদাদ্রোহী শক্তি, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করতে চায়, তারা মুসলমানদের এই সুন্দর জীবন যাপনকে সহ্য করতে পারে না। তারা সর্বদাই চেষ্টা করতে থাকে মুসলমানের জীবন যেন অসুন্দর হয়, মুসলমান যেন গুনাহে লিপ্ত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ 5টা কাজ শুরু করবে তখন তাদের এই দুনিয়ার জীবন আর স্বাভাবিক থাকবে না, তাদের দুনিয়ার জীবন ধ্বংস হয়ে যাবে। এই 5টা কাজ আমাদের জানতে হবে এবং এই 5টা কাজ থেকে নিজেও বাঁচতে হবে এবং নিজের সমাজকেও বাঁচাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। প্রথম কাজ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যে কোনো কওমের ভিতরে, যে কোনো এলাকার ভিতরে যদি বেহায়াপনা, অশ্লীলতা ছড়িয়ে যায়, হাত্তা ইউলিনু বিহা, এই অশ্লীলতাকে তারা প্রকাশ্যে চর্চা করতেছে, অশ্লীলতাটাই প্রকাশ্যে চর্চা হচ্ছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির শাস্তি হিসাবে কি উল্লেখ করেছেন? ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা, তাদের ভিতরে বিভিন্ন ধরনের মহামারী, বিভিন্ন ধরনের রোগ ছড়িয়ে যাবে। আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমিল্লাযিনা মাদাউ, অতীতে যে সকল জাতি চলে গেছে ওই সকল জাতিতে এই ধরনের রোগ মহামারী কখনো দেখা যায়নি। নতুন নতুন মহামারী আসতে থাকবে। এটা কখন হবে? যখন মানুষ অশ্লীলতা শুরু করবে। দ্বিতীয় বিষয় হলো, ওয়ালাম ইউনকিসুল মিকিয়াল ওয়াল মিজান, যখন মানুষ ওজনে কম দেওয়া শুরু করবে তখন তাদের মাঝে 3টা বিপদ চলে আসবে। প্রথম বিপদ হলো ইল্লা উখিযু বিসসিনিন, সেখানে দুর্ভিক্ষ দেখা দিবে। দ্বিতীয় সমস্যা হলো অশিদ্দাতিল মুনা, মানুষের খরচ বেড়ে যাবে, সকল জিনিসের দাম বেশি হয়ে যাবে। ওয়া জুরিস সুলতানি আলাইহিম, তাদের বাদশা, তাদের প্রশাসক তাদের উপর জুলুম শুরু করে দিবে। এটা হলো দ্বিতীয় গুনাহের সমস্যা। তৃতীয় গুনাহটা হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন তৃতীয় কাজ মানুষেরা শুরু করবে, অর্থাৎ যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন মানুষের কি সমস্যা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আকাশ থেকে বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তু না থাকতো তাহলে তাদেরকে বৃষ্টি দেওয়া হতো না। যাকাত না দেওয়ার কারণে বর্তমানে এই ধরনের সমস্যা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 4 নম্বর গুনাহ হলো, যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে মানুষের যে ওয়াদা, এই ওয়াদা যখন মানুষ পরিত্যাগ করবে। ওয়ালাম ইউনকিযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলি, মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যে কৃত অঙ্গীকার আছে এই অঙ্গীকার মানুষ ভঙ্গ করা শুরু করবে। ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়া, এর পরিণতিতে আল্লাহ তাদের উপর শত্রু চাপিয়ে দিবেন। মিন গায়রিহিম, ভিতর থেকে না বরং বাইরে থেকে শত্রু আসবে। শত্রু এসে কি করবে? ফাখাযু বা'দা মা ফি আইদিহিম, তাদের হাতে যা আছে, তাদের হাতে যে সম্পদ আছে, তাদের হাতে যে সম্মান আছে, এই সম্মান সম্পদ কেড়ে নিয়ে চলে যাবে। 5 নম্বর গুনাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, যে কোনো জাতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অনুযায়ী বিচার করা ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুযায়ী তারা মানা ছেড়ে দেয়, সে অনুযায়ী আমল না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে কি শাস্তি অবতীর্ণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, যে আল্লাহ তাদের পরস্পরের মাঝে বিশৃঙ্খলা তৈরি করে দিবেন, ফাসাদ তৈরি করে দিবেন, তারা পরস্পরে হানাহানি করে ব্যস্ত হয়ে যাবে, নিজেদের ইহজীবন পরজীবন সব ধ্বংস করে ফেলবে। আমরা বর্তমান যুগে দেখছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমাদের আমল না করার কারণে আমাদের দুনিয়ার অবস্থা শেষ হয়ে যাচ্ছে।